চিৎ করে শোয়াইয়া আগুনের উপরে চিৎ করে শুয়েছে। আগুনের আংটা আগুনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে দেখে একদিন হযরত ওমর বলেছিলেন, খুবাইব, তোমার পিঠের এমন অবস্থা কেন? কোমরটা এরকম চিকুন, পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন? তিনি বললেন, ওমর ভাই, তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে, না খাওয়ায় রেখেছে, তারপরেও যখন ইসলাম আমাকে দিয়ে ছাড়াতে পারলো না, তখন আগুন জ্বালালো, আংটা আগুন বিছায় দিয়া আমাকে চিৎ করে শুইয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখলো। আগুন পুড়ে পুড়ে গোশতের মধ্যে ঢুকলো, গায়ের রক্ত আর চর্বি গলে গলে আগুনগুলো নিভে গেল। সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে, আজও পর্যন্ত পিঠের গর্ত মুছে যায় নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই সাহাবীরা যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অর্থই হলো সিংহ, ব্যাঘ্র, হিংস্র প্রাণীর সামনে নিজেকে সুপর্দ করে দেওয়া, সেই পজিশনে, ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে, ইন্নানী মিনাল মুসলিমিন, যে মুসলমান গুলারে তোমরা পিটাও, আমি ওদের একজন মুসলমান। কত বড় সাহসের কথা! যাদেরকে মারতেছো, পিটাইতেছো, আগুনের উপরে রাখতেছো, আমি তাদেরই একজন মুসলমান। সুবহানাল্লাহ। এইরকম মার খেয়ে অস্থির হয়ে তারপরে হযরত হাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বলেছিলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি যিল্লিল কাবা। তিনি কাবা শরীফের ছায়া আরাম ফরমাচ্ছিলেন। হযরত হাব্বাব বিন আরিত সেখানে গিয়ে বললেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো শেষ হয়ে গেলাম। হুজুর বললেন, হুজুর উঠে বসলেন আর বললেন, দেখো, তোমরা এখনই ব্যস্ত হয়ে গেল। এখনই ব্যস্ত হলে তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল, তাদেরকে কাফেররা তাদেরকে ধরতো, তাদের জন্য গর্ত খনন করত, তারপরে তার মধ্যে কোমর পর্যন্ত দাবাই দিত। সুম্মা ইউতা বিল মানশার ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত মাথার উপরে রেখে জীবিত মানুষটাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। এত বড় অত্যাচার করেও মুসলমানদেরকে আল্লাহর দ্বীনের রাস্তা থেকে এক চুলও সরাই দিতে পারে না। ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর, আল্লাহর নামে কসম করে বলছি, এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা যাবে, সওদাগরেরা যাবে, টাকা নিয়ে পয়সা নিয়ে চলাফেরা করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মনের মধ্যে কারো ভয় থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় অন্তঃকরণে থাকবে না। এরকম সময় আসবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, এত তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, আমি নবী কসম করছি এমন সময় আসবে। রাসূলুল্লাহ ওয়াদা করেছিলেন। সেরকম সমাজ আসছিল না আসে নাই? আসছিল কিনা জোরে গণ? আসছিল। আল্লাহ পাক বলছেন, হকের দাওয়াত দিতে হবে, আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পরোয়া করা যাবে না। এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, কষ্ট হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তার উপরে ইসলামের রাষ্ট্রের প্রাসাদ নির্মাণ হবে। এই শহরে বড় বড় বিল্ডিং আছে না? আছে কিনা? এই বিল্ডিংগুলির কাছ থেকে আপনি হেদায়েত নিতে পারেন। বিল্ডিং এর কাছ থেকে হেদায়েত নেবেন কি? বিল্ডিং এর কাছ থেকে হেদায়েত নেবেন, বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু ইট ভেঙ্গে চুড়ে টুকরা টুকরা হয়ে মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই? মাটির তলে যে ইটগুলি গেল, সেই ইটেরা যদি বলতো আমরা মাটির তলে যাব না, আমরা উপরে থাকবো, যাতে করে বার্জারের রং আমার গায়ে লাগে, এটা যদি বলতো, তাহলে বিল্ডিং কি তৈরি হইতে পারতো? বিশাল একটা বিল্ডিং, 100 তলা বিল্ডিং তৈরি করতে গিয়ে শত সহস্র ইটকে টুকরা টুকরা হয়ে মাটির তলায় মাদফুন হতে হয়েছে। তার উপরে বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল, তার উপরে বিরাট বিল্ডিং দাঁড়ায় গেল। ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই,
ইসলামের রাষ্ট্রের ইমারত যদি করতে চাই, আপনার মতো আমার মতো হাজারো লাখো মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে। এরকম শাহাদাতের উপরে ভিত্তি করে ইসলামের ইমারত গড়বে, নইলে হবে না। শাহাদাতের তামান্না দিলের মধ্যে থাকতে হবে। আছে আপনাদের শাহাদাতের তামান্না? আছে? বুখারী শরীফে এসেছে মক্কা শরীফে আব্দুল উজ্জা 20 বছরের যুবক ইসলাম কবুল করার জন্য পাগল, কিন্তু চাচা ইসলাম কবুল করে না বলে করতে পারছেন। চাচার অধীনে আছে এতিম মানুষ, বাড়ি নাই ঘর নাই। চাচ্ছিল চাচা যদি ইসলাম কবুল করে আমিও করব। যখন নাকি রাসূলুল্লাহ হিজরত করলেন, আব্দুল উজ্জা বলতেছে, ও চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, এটা আপনি মানেন কিনা? চাচা বলছে, আমার তো তাই মনে হয়। তাহলে ইসলাম কবুল করবেন নাকি? তিনি বললেন, না, ইসলাম আমি কবুল করব না। আব্দুল উজ্জা বলছে, আমি দীর্ঘদিন অপেক্ষা করতেছিলাম আপনি ইসলাম কবুল করবেন বলে। আপনি যখন করবেন না, আপনি সাক্ষী থাকেন, আমি আমার কথা ঘোষণা করে দিলাম, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, এই কালেমা পড়ার অর্থ কি তুমি জানো? বলে, না, জানি না। এর অর্থ হচ্ছে, তোমাকে আমি যা দিয়েছি, বাড়ি ঘর টাকা পয়সা উট ঘোড়া সব আমাকে ফিরায় দাও। তিনি বললেন, সব তুমি নিয়ে নাও। চাচা বলছে, এটাই শেষ নয়, তোমার গায়ে যে জামা আছে, পরনে লুঙ্গি আছে, এটা আমার, এটাও দিতে হবে। গায়ের জামা পরনের কাপড়টাও খুলে দিয়ে দিলেন। কত চড়া দামে ইসলাম গ্রহণ করেছে, কত চড়া দাম। উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির। 20 বছরের যুবককে উলঙ্গ দেখে মা 2 হাত দিয়ে চোখ ছেপে ধরেছে। বাবা, তোমার এই অবস্থা কেন? তিনি ঘটনা শোনালেন। মা বললেন, আমার কাছে কি চাও? ছেলে বলছে, মা, একটা কাপড় চোপড় কিচ্ছু একটা দাও, আমি মদিনাতুর রাসূল, মদিনায় চলে যেতে চাই, রাসূলুল্লাহর কাছে আমি যেতে চাই, আমি পাগল হয়ে গেছি, আমার একটু কাপড় দাও। একটুখানি একটা সেরা কম্বল দেওয়া হলো। এই কম্বলটা দিয়ে তিনি পরলেন ঠিকই, কিন্তু হাঁটু ঢাকলো না। এই অবস্থায় বহু কষ্ট করে মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন। রাসূলুল্লাহর সঙ্গে দেখা হলো। হুজুর দেখলেন উদ্ভ্রান্ত যুবক, মাথার চুলগুলো এলোমেলো, চেহারায় ক্ষুধার্তের ছাপ। জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি বললেন, আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়েছি। তোমার এই অবস্থা কেন? তিনি ঘটনা শুনালেন যে আমার লুঙ্গিটাও আনতে পারি নাই মায়ের কাছ থেকে, মাও আমার গরিব, তার কাছ থেকে কোন ক্রমে এই সব ছেঁড়া কাপড়টা নিয়ে এসেছে। হুজুর বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন। তিনি কাপড়ের ব্যবস্থা করলেন, আসহাবে সুফফার কাছে তার দায়িত্ব দিয়ে দিলেন, আর বললেন, একে কোরআন শরীফ শিখাও। আসহাবে সুফফার ভিতরে থেকে তিনি কোরআন শিখতে লাগলেন। কোরআন শরীফ চিল্লায় চিল্লায় তিনি পড়তেন। সাহাবায়ে কিরাম অভিযোগ করলেন, হে আল্লাহর রাসূল, আব্দুল্লাহ চিৎকারে আমাদের ঘুম নষ্ট হয়ে যায়, নামাজেও ডিস্টার্ব হয়, সে যখন এত চিৎকার দিয়ে তেলাওয়াত করে। নবীজি বললেন, সাহাবীরা, আব্দুল উজ্জার কোনো ব্যাপারে বিরক্ত হয়েও না, তাকে বেশি করে চিল্লাইতে দাও, জোর করে তেলাওয়াত করতে দাও, কারণ তার ঈমান আনার পেছনে বড় দাম দিতে হয়েছে, বহু কষ্ট করে ঈমান এনেছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, তাকে প্রাণ ভরে তেলাওয়াত করতে দাও। ইত্তাবসারে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠলো। আল্লাহর নবী চান্দা চাইলেন, যার কাছে যা আছে হাজির করো। মেয়ে লোকেরা গলার হাত দিল, নাকের ফুল দিল, কানের দুল দিল, টাকা পয়সা দিল, সোনাদানা দিল।
স্তূপ হয়ে গিয়েছে হুজুরের সামনে। আল্লাহর নবী প্রশ্ন